গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে 2024-এর এপ্রিল মাসে 4 তারিখ। এখন বাজে সকাল 5:30। এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বই পড়ে একটু মেডিটেশন করে গোটা বাড়িঘর ঝাড় দিয়ে আমি যাচ্ছি একটু মর্নিং ওয়াক করতে। এই হচ্ছে বাতাবি লেবু গাছ। এই বাতাবি লেবু গাছে যে এখন ফুল হয়, ফুলটা বেশ সুরভিত। রাস্তা দিয়ে যে যাবে তার ওই ফুলের সুগন্ধ নাকে আসবে এবং ভালো লাগবে। আর সঙ্গে আসছে টমি। আয় টমি আয়। টমি টমি আমার সাথে সকাল এবং সন্ধ্যায় রাত্রে আমার সাথে হাঁটতে বেরোয়। আজকে আমি হাঁটতে বেরিয়েছি দেখে ওই হাঁটতে বেরিয়েছে। আজকে ওই খুব খুশি হয়ে লেজ নাড়াচ্ছে। চলো গাইস, হ্যাঁ ব্যায়াম করবো, আসো আসো। বন্ধুরা লক্ষ্য করেছেন হয়তো রাস্তার সাইড দিয়ে এই মাটি, এগুলো অ্যাকচুয়ালি জিসিবি দিয়ে খোঁড়া হয়েছে। হ্যাঁ, জিসিবি দিয়ে খোঁড়া আছে, নিচে পাইপলাইন করা আছে, সবাই জল পাবে। এটা অ্যাকচুয়ালি জিনিস, ভালো জিনিস, ভালো একটা প্রকল্প যেটা কিনা ওই মানুষ, সাধারণ মানুষ জল পাবে, যারা জল আনতে খুব কষ্ট হয় বা জল দূর থেকে নিয়ে আসে, তাদের জন্য খুব ভালো। সেই কারণে কিন্তু রাস্তাটা তো আচ্ছা, এটা এখান থেকে শেষ হয়ে গেছে। এটা মেয়ে চ, বসলি কেন? চ চ চ। আমাদের বলতে কি, এটা হচ্ছে মানে 10 জনের কুকুর, পাড়ার একমাত্র কুকুর। গোটা রাত ডিউটি করে, দিনের বেলা একটু ঘুমায়, একটু ঘরের ভিতরে ঘুমায়, এই হচ্ছে সমস্যা। কি খায় উল্টা পাল্টা। হ্যাঁ, বাহ। তো আমি আমার আগে আগে যাচ্ছি গাইস, দারুণ ব্যাপার। তাই আমিও দৌড়াবো একটু। এই হচ্ছে গাইস আমাদের পশ্চিম কসবা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে আমি কিন্তু পড়াশোনা করেছি গাইস। ও, তুমি ওখানে খেলতে লেগে গেছে? আচ্ছা ঠিক আছে। এটা কি গাইস? গাইস এটা মানে আতা গাছ। আচ্ছা, আতা গাছ। এই হচ্ছে মহুয়া গাছ। মহুয়া গাছের গোড়াটা দারুণ এবড়ো খেবড়ো। তো গাইস আমি চলে এসেছি, ওখানে কাকা বসে আছে। কাকার শরীর কেমন আছে একটু জিজ্ঞাসা করি। চলে আসলাম কাকার বাড়িতে। কাকার শরীর সুস্থ আছে না? কখন ঘুম থেকে উঠলে কাকা? এখন চোখের অবস্থা কেমন? মোটামুটি ঠিক আছে না? ওষুধ টষুধ খাচ্ছ ঠিকঠাক? ঠিক আছে, চাপ নিও না, ঠিক হয়ে যাবা, ঠিক হয়ে যাবা, বুঝলা? চাপ নিও না। আমরা আবার ভিডিও করবো একসাথে, ঠিক আছে? তো বন্ধুরা আমরা আহ, কাকা একসাথে মিলে আমরা একটা ভিডিও বানাতাম। তো কাকার তো এখন চোখে একটু প্রবলেম, আর এই প্রবলেমটা সাময়িক সময়ের জন্য ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। কিন্তু কথাটা হচ্ছে ঠিক হতে হবে। ওপরওয়ালা তাড়াতাড়ি ঠিক করে দিক চোখটা, আর তাড়াতাড়ি আমরা আবার ভিডিও বানাবো। এইটা কল, কলের নিচ দিয়ে পাইপ এটা দিয়ে বেরোচ্ছে, এখানে জল জমে গেছে অবশ্য। সুন্দর হতো যদি সামনে কোনো পাহাড় থাকতো। বাড়ির 2-3 কিলোমিটারের দূরেই একটা পাহাড়। সকালবেলা চলে যাচ্ছি ঘুরতে, মর্নিং ওয়াক করতে সেই পাহাড়ের আশেপাশে। দারুণ অনুভূতি, হ্যাঁ, সেরা সেরা সেরা। আর 24 ঘন্টার রুটিন বানিয়েছি। সেই রুটিন হচ্ছে 8x8x8। 8 ঘন্টা স্লিপ অ্যান্ড রেস্ট, 8 ঘন্টা হার্ড সলিড ওয়ার্ক, আর 8 ঘন্টাকে 4 ভাগে ভাগ করেছি। ফ্রেন্ডস, ফ্যামিলি, এন্টারটেনমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, এক্সারসাইজ। সেটা ফলো করা হয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার থেকে কিছু ইন্সপিরেশন পেয়েছি। আর কিছুটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বায়োগ্রাফি দেখেছিলাম ইউটিউব থেকে, সেখান থেকেও কিছু ইন্সপিরেশন পেয়ে আমি সেই টাইম ম্যানেজমেন্টটা বানিয়েছি, যেটা কিনা কিছুটা হলেও আমি ওই একটু একটু সম্পূর্ণ করার চেষ্টা করব। হ্যাঁ, যেটা কিনা আহ, আমার সাথে যারা জুড়ে আছে তারা এই ব্যাপারটা জানতে পারবে। আর আপনারা যদি জুড়ে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চাইছি আমার সাথে সাথে আপনারাও জীবনে কিছু করার দিকে ধাবিত হন, যেটা আপনার লক্ষ্যে পৌঁছানোর দিকে খুব হেল্পফুল হবে। বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা, সামনে একটা ডোবার মতো দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি সেটা একটা কোনো ডোবা না, সেটা একটা জমি, যেটা বন্যায় জল এসে আর বেরোতে পারেনি। ঠিক আছে, জলটা ওখানে থেকে গেছে, ওখানে ডোবার মতন হয়ে গেছে। আর ওখানে সব মাছরাঙা, বক, সারস, সব ওখানকার একটা সুন্দর খেলার মহল, খাওয়ার মহল, একটা আনন্দের মহল হয়ে দাঁড়িয়েছে, যেখানে কিনা প্রতিনিয়ত এরা আসে এবং এসে এখানে একটা জমায়েত ভিড় করে। বক, তারপর মাছরাঙা ইত্যাদি ইত্যাদি। টাইম ম্যানেজমেন্ট যেটা বলছিলাম, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমি দেখলাম, ইন্সপিরেশন পেলাম, সেটা থেকে অ্যাকচুয়ালি উৎসাহিত হয়ে আমি এই টাইম ম্যানেজমেন্টটা বানিয়েছি, যেটা কিনা আমার কালকে রাত থেকে শুরু হয়ে গেছে পালন করা। শর্ট করে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কিন্তু শর্ট করে সিদ্ধান্ত হারতে দেওয়া যাবে না। সিদ্ধান্তে অটুট থাকতে হবে আমাকে, সেই জন্য আমাকে যা ইচ্ছা তাই করতে হবে। বন্ধুর সঙ্গ ছাড়তে হতে পারে এর জন্য, ঠিক আছে, ইটস ওকে, ছেড়ে দেবো, কিন্তু আমি সিদ্ধান্ত অটুট থাকবো।
তো কথা হচ্ছে, আমি দেখে শুনেছিলাম প্রধানমন্ত্রী সকাল 5টার দিকে উঠে সকাল সকাল চা খায়, চা খেয়ে পেপারস পড়ে বা বই পড়ে এবং ইমেলের জবাব দেয়, যে ইমেলে কে কী পাঠিয়েছে দেখে এবং সম্ভব হলে জবাব দেয়। তো তার প্রতিদিনের বায়োগ্রাফি, সে নাকি হার্ডওয়ার্ক প্রচণ্ড পরিমাণে করে, এবং শর্টকাটে বলছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, সে প্রচণ্ড হার্ডওয়ার্ক করে আর তার অভ্যাসই তার সাফল্যের মূল কারণ। এরকম কিন্তু না যে সে সাফল্য পাওয়ার পরে তার অভ্যাস পাল্টে ফেলেছে, ঠিক আছে? তো এটা একটা দারুণ ব্যাপার গাইস, অভ্যাসটা যদি সঠিক করে তোলা যায়, সেটা কিনা ওই সুন্দর একটা লাইফস্টাইল তৈরি করা যেতে পারে। অভ্যাস, সেই অভ্যাসটা কিন্তু তৈরি করতে একটু টাইম লাগে, কারণ 7 দিন থেকে 21 দিন, 21 দিন থেকে 3 মাস, এভাবে করে করে অভ্যাসটা বড় হয়। তো আমাদেরকে ভালো কিছু অভ্যাস করতে হবে। আজকের মতো এইটুকুনি, পরবর্তী ভিডিওতে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আরো গল্প করবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।